ভারতে নির্বাসিত শেখ হাসিনা আর তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীরা আজ কারাগারে অন্ধকারে দিন গুনছে। কয়েক সপ্তাহ আগেও যাদের প্রভাব আর দাপটে কাঁপত প্রশাসন, রাজনীতি আর গণমাধ্যম, তাদের জীবন যেন এক রাতে উল্টে গেল। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী পালালেন ভারতে, আর একে একে ধরা পড়ল তাদের মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য থেকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। কোনো সতর্কতা ছিল না, কোনো পূর্বাভাসও ছিল না। সবকিছু ঘটল আকস্মিকভাবে। কেউ অফিস থেকে ফিরছিলেন, কেউ পরিবারের সঙ্গে রাতে খাবারে ব্যস্ত, আর সেই মুহূর্তেই দরজার ঘণ্টার মতো বেজে উঠল এক আদেশ, গ্রেফতার। কারাগারের ভেতরে দেখা দিয়েছে নতুন বাস্তবতা। ভিআইপি বন্দীদের নিয়ে চাপে পড়ছে কারা প্রশাসন। কেউ অতিরিক্ত পত্রিকা চান, কেউ ব্যক্তিগত টেলিভিশন, কেউ আবার পুলিশের সঙ্গে কটূক্তিতে ঝাঁপিয়ে পড়ছেন। গোলাপসিলের এক কক্ষে প্রথমে রাখা হয়েছিল শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বাণিজ্য মন্ত্রী ওমর ফারুক খান ও খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাককে। কিন্তু সালমান এফ রহমান বারবার অতিরিক্ত সেবা দাবি ও ফোনে কথা বলতে গিয়ে ধরা পড়ায় সহবন্দীরা অনুরোধ করেন তাকে সরানোর জন্য। শেষমেশ তাকে অন্যত্র পাঠানো হয় এবং টিভি যাওয়ার আবেদনও সাফ খারিজ করা হয়। গোলাপসিলের পাশে রয়েছে সাবেক আইজি ও আলোচিত মামলার আসামি আব্দুল্লাহ আল মামুন। খবর পাওয়া গেছে তিনি রাজসাক্ষী হওয়ার চেষ্টা করছেন। স্ত্রীর পাঠানো বইয়ে ডুবে আছেন দিনরাত। তার পাশের কক্ষে রয়েছেন সাবেক মেয়র আতিকুল ইসলাম। সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক মানসিকভাবে ভেঙে পড়েছেন। একসময় জনতাকে বক্তৃতায় মাতানো মানুষ আজ চুপচাপ বসে চোখ মুছছেন। কারারক্ষীরা বলেন এই নীরবতা এক ক্ষমতাবান মানুষের অন্তর্দ্বন্দ্বের নীরব বহিঃপ্রকাশ। আদালতে নিয়ে যাওয়া হলে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান হাতকড়া পড়তে অস্বীকার করেন, পুলিশকে গালাগাল করেন, রাজাকারের বাচ্চা বলেও অপমান করেন বলে অভিযোগ। জুনাইদ আহমেদ পলক, যিনি একসময় ডিজিটাল বাংলাদেশের মুখ ছিলেন, এখন জেলের দেয়ালে গান লিখে সময় কাটান। বাইরে গেলে সাংবাদিকদের সামনে মন্তব্য দেন, যেন সামাজিক মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখতে চান। তার সঙ্গী মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম। চারপাশে ধীরে ধীরে বিষণ্ণতা ঘনিয়ে আসছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি বেশি দিন এখানে থাকব না, ইউনূস সরকার বেশি দিন থাকবে না। ব্যারিস্টার সুমন নিয়মিত নামাজ পড়ছেন, ভাগাভাগি করছেন কক্ষ খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ও নজিবুর রহমানের সঙ্গে। হাসানুল হক ইনু মাঝে মাঝে হাসেন, কিন্তু কথোপকথনে বেরিয়ে আসে ক্ষোভ আর বিদ্বেষ। ডক্টর দীপুমণি তসবিতে ডুবে যান, যেন আত্মসমীক্ষায় হারিয়ে গেছেন। ডিএমপির বরখাস্ত ডিসি মশিউর রহমান এখন সাধারণ হাজতিদের বোর্ড শিক্ষক। ইংরেজি শেখান, হয়তো নতুন পরিচয় খুঁজছেন নিজের জন্য। ডিভিশনপ্রাপ্ত বন্দীরা পান কিছু সুবিধা, আলাদা রুম, বিছানা, টেবিল, চেয়ার, ফ্যান, টয়লেট আর দৈনিক পত্রিকা। খাবারের ডিম, রুটি, মাছ, মাংস আর সবজি। মাসে একবার পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ। ফোনে কথা বলা যায় 10 মিনিটের জন্য 10 টাকায়। যারা একসময় দেশ চালাতেন, তাদের এই পরিণতি নিছক রাজনৈতিক পরাজয় নয়, এ যেন জীবনের কাছে হিসেব চাওয়ার অদৃশ্য হাত। বাইরে তারা ছিল নাম আর ক্ষমতার প্রতীক, আজ তারা কেবল মানুষ। প্রশ্ন একটাই, এই চাপের মুখে কে টিকবেন, কে ভাঙবেন? উত্তর জানে শুধু জেলের দেয়াল আর সময়।